মদ খেয়ে নেশা হয় না রে? ওরে নেশা হয় রে। নেশা হয়? হ্যাঁ। এই মাতালরা, হ্যাঁ। মদ খাবে যেখানে মেয়ে ছেলে থাকবে সেখানে। আর যেই পুলিশ দেখবে আর শালা মাতাল সোজা পুলিশ তখন বদমাসি বুদ্ধি লাই, এ সবটাই বদমাসি বুদ্ধি। সব বদমাশি করে। হ্যাঁ রে, মদ খেয়ে নেশা হয় না। নেশা হয় না। এই যা দেখ, ঢেলি তুই দেখ। হ্যাঁ। বাবা কথা দিয়েছো? হ্যাঁ বাবা। আমি যদি মদ খাই এক ঢোক, আমি মদ খাবো না। জীবনে তুমি মদ খাবো না। না। মদ খেয়ে নেশা হয়। ও মা চলে গেল রে। মা তরকারি নাই? ওরে কোনো রান্নাই হয়নি। আরে তাহলে তো নুন দে, নুন দে। এই যা, ওরে খাস না। আমার সব খাবি না, আমাদের রাখবি। বাবা কিরে বাবা, এ দারুণ জিনিস গো। দেখ আমি বললাম না। বাবরে বুড়ো বুড়ো মেয়েগুলো আই বড় লাগছে তো। বাবা এ দারুণ জিনিস গো। নেশা হয়েছে গো। খাই না ওটা। আর খাস না বাবা। তো নেশা হয়েছে। তুই বকি না বোন। ওরে আমি তোর মা রে। মা রে। বাবা কি রে? এ দারুণ জিনিস জিনিস গো। দেখ বললাম না। বাবা শোন হাবল, বাবা গো, আমি তোকে কথা দিয়েছিলাম যে তুই আমার সামনে এক কাপ মদ খেয়ে যদি দেখাইতে পারিস আমি আর জীবন মদ খাবো না। তাই আজ থেকে মদ আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। ব্যাস ব্যাস, তুমি মদ ছেড়ে দিলাম আর আমি আজ থেকে মদ ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। হাবল কি বলছো বেটা? তুমি মরে গেলে জমির মালিক কে? ওই তুই হবি। তাহলে তুমি মদ ছেড়ে দিলে মালিক কে? তুমি ছেড়ে দিলাম, আমি মাল ধরে নিলাম। বললাম ছেলেকে মদ খাইও না। আবার পড়ে যাবি। ছেলেটা আমার কেমন হয়ে গেল গো? কি বাবা? বাবা মদ খাবো, বাবা মদ ফুরিয়ে গেল। বাবা এই এক বোতল মদের দাম কত? বাবা কাউন্টারে 155 আর ব্ল্যাকে 200। 200? হ্যাঁ। এত দাম কেন? বাবা ওই যে নিত্য নতুন মাতাল বাড়ছে। বাবা মদের বোতলে গায়ে কি লেখা আছে? জেডি। হ্যাঁ বাবা, আমাদের বীরভূমের জেডি। জেডি? জেডি কথার মানে জানো? না বাবা তা তো জানি না। জে মানে জানুয়ারি, আচ্ছা আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা আচ্ছা। এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাবে, বাকি দিন না খেলেও হবে। বাগাল ওই জানুয়ারি থেকে ডিসেম্বর তাহলে গোটা বছরটাই মদ খাওয়া হচ্ছে না। ওই জন্যই তো গায়ে লেখা আছে জেডি। বাবা কি রে? বাবা মদের এত দাম। হ্যাঁ বাবা। আর মদের দাম থাকবে না। কেন কেন কেন? মাতালদের ইউনিয়ন নাই। এ বাগাল এই মাতালদের আবার কি ইউনিয়ন থাকবে? সবারই ইউনিয়ন আছে। হ্যাঁ তা আছে। ডাক্তারদের ইউনিয়ন আছে। আছে। এক ডাক্তারকে যদি মারা হয় কেউ ইঞ্জেকশন দেবে না। একটা পুলিশের গায়ে হাত দিলে এক পুলিশ কাজ করবে না। না তাহলে সবারই ইউনিয়ন আছে। লেবারদের ইউনিয়ন আছে। মাতালদের ইউনিয়ন নাই। মাতালদের আবার কি করে ইউনিয়ন থাকবে? ওই জন্যই আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। মাতাল আন্দোলন নামবে? হ্যাঁ, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলিস বেটা। ওই তো মাতালরা কি বলছে দেখো, হাত তুলে দিয়েছে মাতালরা। আমরা যত মাতাল নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা। ঠিক বলেছিস। কেউ কোনোদিন ভাবলো না শালো মাতালদের কথা। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। তাই আমরা যত মাতাল নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা 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 মদ খাওয়া। হ্যাঁ বাবা আরো আরো খাবে? আই সারাদিন মদ খাওয়া,
শোন বাবা বাবা এ কথা বলে নে কে রে? শোনো বাবা, হ্যাঁ? মদের ব্যবস্থা যেমন তোমার একটা ছেলে হ্যাঁ। তোর মনের আশা পূর্ণ করাই তোর বাবার কর্তব্য। বাবা, শোন, আমরা মদের ব্যবস্থা করছি। হ্যাঁ। এই গঙ্গা, এই গঙ্গা, এই হারামজাদা তোর মা রে। এই তোমার হয়ে বলছে? এই, আমি তোর মা নাই। এই তোকে মা হইতে হবে না। বাবা, বাবা রে, বাবা গো, ব্যবস্থা করছি দাঁড়া। বাবা, আমি এক কি ছেলে পেটে ধরেছিলাম গো। হ্যাঁ তোকে পেটে তো হইতে হতো না। কেন রে? এই মদ দিতে পারছি না, আমার পেটে ধরছে। ওরে বাপ রে। এই গঙ্গা, এই গঙ্গা, ওই লক্ষ্মী ভান্ডারের টাকা তুলেছিস? হ্যাঁ আমি 500 নিয়ে গেছি সকালে, কি? এখনো 500 আছে। হ্যাঁ 500 টাকাটা দে, 2 বোতল নিয়ে চলে যাবো গা। মা টাকাটা দে বোন। চল দে বোন। এই মাথা, এই মদ খেতে তোদেরকে পয়সা দেবো না। কি? তোদেরকে মদ খেতে পয়সা দেবো না। আমার কুটুমজন এসেছে, তাদেরকে খাওয়াতে হবে। বাজার করতে হবে। বাবা, কি রে? বাবা তোমার মুখের উপর কথা। হ্যাঁ ওর ব্যবস্থা করছি, গলাবাজি কি বার করে করবো দিচ্ছি। তুমি? দেবো না। এই কুট্টু মাউলি, আমাদের গ্রামে মেলা চলছে, পরব চলছে, আমার একটা ছেলে মদ পেয়েছে না, আর তুই কুটুমকে ভালো মন্দ এনে শোনো, খাবে। বললাম তো এক পয়সা দেবো না। কি করবে করে না। বাবা, দেবো না। মাতাল ছাড়া মাতালের সম্মান বোধ দেবে গে। দেখো যে হাতে দিলে তোমার হাত যেন কুড়ো কুচে হয়। পাগাল, মদ খেতে টাকা দিলে আমাদের বাপটাকে, হ্যাঁ। আর বলছিস ওর হাতে কুড়ো কুষ্টি হবে? এ হ্যান্ডিক্যাপ হলে টাকা পাবো যে মাসে মাসে। ও সরকার থেকে কি আন্নারি নাকি বে? বাবা, টাকার ব্যবস্থা করছি। এ গঙ্গা, রাত হয়ে গেলে দোকান বন্ধ হয়ে যাবে, মদ পাবো না। চলো, ভালো ভালো বলছি, টাকাটা বের করে দে। বললাম তো পয়সা দেবো না। টাকা টাকা দিবি না? দেবো না, দেবো না। দিবি না? না এ হারামজাদি, দেবো না। হারাম জাদি, বা তুই কি বলছিস? তোমাকে শিক্ষিত মাতালের ছেলে মাতাল হবে, মাতালের ভাষা। ছেলে বাবার ভাষা শিখবি না। এই মাতালের ছেলে কি ভদ্রলোক হবে নাকি? তুই তো তোমার এসব বলতে হবে না। এ গঙ্গা, এই টাকাটা দে। দূর বললাম দেবো না। টাকা টাকা দিবি না? দেবো না। টাকা দেবো না। তবে রে হারামজাদি, মদ হ্যাঁ। বাবা, বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ, হালা খাকি পুলিশ, সেবিক পুলিশ, কালো পুলিশ। আর বলিস না। ওরে বাপ বেটা মিলে দুজনে মিলে মারছে আমাকে রে। ওরে কি মার মারলো রে। ওরে বাবা রে। ওরে কালো পুলি লয় রে, দেখো ওইটা হচ্ছে তোর মায়ের বোন, হ্যাঁ? মানে আমার শালি, হ্যাঁ। মানে তোর মাসি। এই মাসি, তোর আমি মাসি। মাসি, বাবা মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলি পারতাম। মাসির চেহারা দেখো, একবার সাদা ভগবকে গো। ওরে বাগা, তা নয়, কলকাতায় থাকে। হ্যাঁ বাবা, টাকা ইনকাম করে। মা যদি মরে যায় আমার বিয়ে করবা, আবার বিয়ে কোথায় হবে রে? এমন বিয়ে করবা হ্যাঁ। যেন তার দুধ টানলে মদ বেরো। এই, তুই আগে বল তোর মাকে বোন মারতে আসছে আমাদেরকে। বেশ করেছে মেরেছে। হ্যাঁ, আমার বাবাকে মারবি না। বেশ করেছে মেরেছি। আমার বাবার আমি অরিজিনাল ছেলে, হ্যাঁ। ওই জন্য বাবারও চুল নাই, আমারও চুল নাই। এই মারলে কি করবি তুই? এই যে মারলাম। বাবা ভয় নাই, বাবা ভয় নাই, আমি নাই, বাবা আমি নাই। দেখে না মাইটাজি, দেখে না মাসি, কি বলবি না? মাসি চশমা চকি তো চশমা খুলে যাবে। আমাদের বাড়ি এসে আমার বাবার গায়ে হাত বুকে রাখতো। তো তুমি সরে যাও, দাঁড়া, তুমি সরে যাও। ওর ব্যবস্থা করছি। আমাদের বাড়িতে এসে আমাদের বাপ বেটার গায়ে হাত। হাত বেশ করেছি, বেশ করেছি। কি করবে কি? বেশ করেছি। কি করবে কি? কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? কি করবে? বাবা হ্যাঁ? এত
এত বড় সাহস দেখ তুমি পাচ্ছ না কি করতে রে তোমার শালিকে চুপ চুপ এই! চুপ করাইতে ও চুপ কর চুপ করাইতে বলছি দাঁড়া চুপ করেন দিছি এই কি? একে বিনা নিমন্ত্রণেই চলে আসছিস নিমন্ত্রণ করি নাই বললাম তো আর বেশ এসে করেছি। আমাদের বাপ বেটার গায়ে হাত এ শালি শালি বাবার 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 বলছে তো বাবার শালি বাবার বাবার আমার বলি জানি কি দরকার আমার বলা তোর মাসি হয় না হ্যাঁ বল আমি ওই যে মাসি কই মাসি তো মদের দাম দে আমাদের দাম লিবি কই আমার বাড়ি আইছি বাড়ি আইছি ক্যাডবেরি ম্যাডবেরি নাই নে দু বোতল মদ লিয়া মাসি মাসি বাতাই দিয়েছ এই, তুমি বলে আগে আমার দিদিকে মারলে কেন হ্যাঁ টাকা দিচ্ছি না কিসের টাকা বাবার টাকা এ লক্ষ্মী ভান্ডারের টাকা হ্যাঁ লেকি ব্যান্ডের টাকা লেকি ব্যান্ডের টাকা আমার দিদির টাকা হ্যাঁ। তোমাকে মদ খেতে দেবে কেন কি বলছে রে আর টাকা দেবে কেন চুপ কটা মাগি হ্যাঁ তুই চুপ করবি তোর ভাষা দে এমনি বলছি আমি হ্যাঁ কি ওই 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 লক্ষ্মী ভান্ডার টাকা ওই কামালিক কেন আমার দিদির টাকা হ্যাঁ দিদির টাকা হ্যাঁ এই আধার কার্ডে কার নাম আছে কেন আমার জামাই বাবু জামাই বাবুর পরে ও হ্যাঁ স্বামীর নাম আগে থাকবে হ্যাঁ ভোটার কার্ডে জামাই বাবু পেন্টুর কার্ডে প্যান কার্ড প্যান কার্ডে রেশন কার্ডে হ্যাঁ আছে তো হ্যাঁ তার স্বাস্থ্য হাতি কি স্বাস্থ্য হাতি লইলে স্বাস্থ্য সাথী স্বাস্থ্য সাথী কথাটা না বইলে তোর মুখে মূর্তি এই! দেখছি যে কি উল্টো পাল্টা কথা বলছে মদ গিলেছে শোন মদ খেতে এক টাকা দিবি না কি তাহলে বাবা বাবা অর্ধেক মালিক নাই বাবা হ্যাঁ এবার দুয়ারে সরকার এলেই হ্যাঁ। আমরা সরকারকে কি বলবো কি বলবি রে আমাদের কি নারায়ণ ভাতা দিতে হবে লক্ষ্মী ভাতা একা দিলে হবে নারায়ণদা আমরা চুইবে ওরে এখন নারায়ণ ভান্ডার চালু করে না আরে হাবল তোর কত টাকা লাগবে শুধু আমাকে বল আমাকে বল আমাকে বাবা বাবা আমার টাকা দেবো বলছে কে সারা রাত পাই করতে হবে মেলা চলছে হ্যাঁ। বেশি করে নিলে বেশি করে কত টাকা না যায় এখন তুই বাবাটা দু বোতলে তোর দাম লে দু বোতলে হবে দুখানা মদের দোকানে দাম নিল যে তুমি একটা দোকানে ঢুকবে আমি একটা ঢুকবো সারাদিন বেজবো না দিস না রে মাসি কি তুই কেন আমার বাবাকে বিয়ে করলি না কেন তোর বাবাকে বিয়ে করবো আমার দিদি বিয়ে করেছে ও টাকা দিচ্ছি ও দিদি দিদি না শয়তানি আমার মা বলছে ঘেন্না লাগছে হ্যাঁ বলতে নাই হ্যাঁ মা দিদি টাকা নে। এই, টাকা নিয়ে কি করবি তুই? বেশ করেছি যা টিভিতে যাবো আমি গে। শোন দিদি এদিকে আয়। তুই স্বামী রাতে আর ছেলে রাতে পড়ে পড়ে মার খেতে যাবে না আমি কলকাতাতে বড় চাকরি করি ব্যবসা করি আমার কাছে থাকবি চল। না রে ছেলেটা ছেড়ে কোথাও যাবো না ছেলেটা আমার একা হয়ে যাবে তুই আমার কাছে ভালো সেই থাকবি, দিয়ে চল না দেখতে দিদি। হবে না ছেলে আওলি সেই দিকে একটু মদ দিতে পারছে না ঠিক। এ দিদি আওলি দিদি আইলি এতই যদি দিদির প্রতি দরদ হ্যাঁ। তাহলে দিদির হয়ে লক্ষ্মী ভান্ডার টাকাটা ফেলে দে যে দিদিকে নিয়ে এখান থেকে কেটে বল বেশ, যাবো তো 100 বার যাবো তোমরা আমাকে তাড়িয়ে দিচ্ছ আমি এই যাওয়াই শেষ যাওয়া যাচ্ছি যা, যা, যা। আর আসবো না যা 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 এই যাওয়া এই যাওয়া যা 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 আমাদের বাড়ি ঢুকবি না আমাদের বাড়ি ঢুকবি না না ঠিক আছে না ঠিক আছে শাড়ি পরে আইছি এই বেশি বাবা বাবাকে মেরে মেরে গো এই হাবল তোর বাবাকে চুপ করে থাকতে বল আরে রে নাইলে এইদিকে এই চিৎ করে ফেলবো আর তোমার মুখে মুতে দেব বেশি চুপ করে থাক সাংঘাতিক শালি বটে বাবু বলে হারি বাচ্চা বটে না তো কটা বাচ্চা বটে
তোর মাসে হয় না? ওই জন্য বলছি কটা বাচ্চা ছেলে বলে কটা, ছেলে বলে কটা। ওরে বাবা চুলে শ্যাম্পু লাগিয়ে চলে এসে। বাই বাই, তোর জন্য মরা মুখ দেখতে পাই না। বলছে আবার মেলাতে আসিস? আমি মরবা? মরুদা বললাম। কি বললি? মরুদা বলো। কি বললি? বলে মেলাটা আসিস? আসবো তো। হ্যাঁ, শুয়োরের বাচ্চা। আমি শুয়োরের বাচ্চা? বাবা 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 গো বাবা। শালি এত কথা শালি পাইছে না দিয়ে শালি। বাবা কাপড় পরতে না, ধুতি খুলে দাও। এ হারামজাদা, ধুতি তলে আন্ডারপ্যান্ট নাই জি রে? আন্ডারপ্যান্ট নাই, ও মরা ইন্দুরা লয়ে দিবে না তোমার, তোমার তোলা পাইতে হবে না। হারামজাদা বাবা। আরে বাবা গো মাছে। হ্যাঁ ধর বাপ বেটা শালিকে বসাইতাম। বাবা গো। কি রে? বাবা এই মদের টাকা। আরে দেখ, হ্যাঁ মদকে খেয়ে তুই বাপ বেটা তো তুই মাকে তুই মাসির সঙ্গে তেড়ে দিলাম। আমার কাছে তার 1 টাকা নাই বাবা। কি রে বাবা? কি রে? বাবা ভগবান গরিব মানুষ দিকে টাকা দেয় নাই, একটা জিনিস করতে পারে নাই। কি বাবা গাছের পাতা টাকা কেন হয় না? চুপ! অত বড় গাছটার পাতা যদি সব টাকা হয়ে যাবে, হ্যাঁ। এত টাকা নিয়ে কি করতিস? এই গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা হইলে কেমন হইতে বল দেখিনি? কেমন হইতো? পাঁচটা আমার মদের দোকানে ভই দিতাম। হ্যাঁ, যতক্ষণ খুশি চালাইতাম। চালাইতাম। হ্যাঁ। বাবা কি রে? বাবা গো সাগর যদি মদ হইতো। এইবার কানে নিচে পটাশ করে চড়াবো। আরে ওইটুকু মদের দাম হচ্ছে 155 টাকা, আর অত বড় সাগরটা যদি মদ হয়ে যেত তাহলে অত মদ কি করতিস? এই সাগর যদি মদ হইতো, হ্যাঁ, গরিবে মুখ লাগিয়ে পড়ে থাকতো। তা ঠিক বটে। সে হোক না যতই না। গাছের পাতা টাকা কেন হয় না? হাতি যদি পাঁটা হইতো, এ বাগাল গরিবে জুত করে চাট করিত। কেন কেন? এই হাতি হাতি অত বড় হাতির তাহলে অনেক মাংস হইতো, তাহলে চাট প্যাট ভরিয়ে হইতো। আরামজাদা। ও বাবা ওই মাংসের দাম হতো কত জানো? কত? ও 2 টাকা 4 আনা। তা ঠিক বলেছিস। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা বাবা গো বাবা খিদে লেগে খিদে লেগে। আরে তোর মাকে তো তাড়িয়ে ফেলেছি, আমি তো জীবনে কোনোদিন রান্না করি নাই। তাহলে শোন বাবা, বাবা আমি গ্রামের ভেতর থেকে দিয়ে? দোকান থেকে কালকে টাকা দেবো বলে চালটা ধার করে চলে আসি, আচ্ছা আর তুই রান্না চাপিয়ে দে। যে চাইতে আসবে মদ খেয়ে মাছ লাগিয়ে দেবো। ওই চালটা বিচ্ছে সব হারামি, তাহলে ভাত কত খাবি রে? তুই রান্না চাপিয়ে দে। বাবা আমি রান্না করবো খাবে কে? কেন আমি তোর বাবা? দানা বিষ খাও গা, আমি রান্না করবো খাবে। বাবা এক কাজ করো বাবা, কি রে? তুমি তুমি তোমার বিয়ে দিয়ে দি। এ বাগাল, কে? মাথার চুল কটা সব উঠে গেছে, সাইডে কটা আছে, হ্যাঁ। এই বুড়ো বয়সে আমার আর বিয়ে হবে? এই লোককে দেবো কেন? তুমি আমাকে বিয়ে করবো, আমি তোমাকে করবো। বাবা এবার যদি দুজনে বিয়ে হয় কার ছেলে হবে? শুয়োর, কি গো? আমাদের দুজনের কাউরি ছেলে হবে না, আমরা দুজনে পুরুষ মানুষ। কেন হবে না? এই শালোকে কি বলে বুঝাবো? ওরে আমাদের ছেলে হবে না, আমাদের ছেলে হবার আই নাই, দরজা জানলা কিছু নাই, ছেলে বেরিয়ে যাবে কোন দিকে রে শালা?
একটা দরজা কিনে লাগাই দেবো তখন একটা দরজা কিনে লাগিয়ে দেবো ছেলে পুক্কো বেরিয়ে বাবা কিরে বাবা খিদে লেগেছে আরে তোর মাকে তাড়িয়ে দিলাম বাবা আবার যদি আনতে যাই তোর মাসি আবার বসাবে হ্যাঁ বাবা তাহলে ওখানে যেতে পারবো না তাহলে কি এই আমার একটা মাথাতে বুদ্ধি এসছে বাবা কিরকম শোন তুই আর এইভাবে মাঠে মাঠে ছাগল চড়ি ঘুরে বেড়াতে হবে না আজকেই তোকে আমি স্কুলে ভর্তি করে আসবো প্রাইমারিতে আমাকে পেরাই মারিবে তুমি যাও দেখি না স্কুলে ছেলেগুলো পুনতে মাস্টারটা বেরোয় তা লয় রে হবে প্রাইমারি মানে প্রাইমারি বেলয় হবে ওইটার নাম হচ্ছে প্রাথমিক বিদ্যালয় আচ্ছা। ওইখানে প্রথমে ভর্তি হইতে হয় আচ্ছা। আর শোন বাবা তোকে যদি কোনো রকম ভর্তি করতে পেরেছি হ্যাঁ। ওই স্কুলে হ্যাঁ। সোয়াবিন আলু তরকারি গরম গরম ভাত তাই? ডাল মাসে একদিন করে পোল্ট্রির মাংস তাই নাকি সপ্তাহে ডিম মাস্টারটা ভুল করছে কি ভুল করছে বাবা সপ্তাহে 3 দিন জেডি দেবে না জেডি এই ক্যাপ্টেন যদি দিত তাহলে কি হতো? তাহলে ছাত্র মেলাই হইতো মদের লেগে হ্যাঁ। চাপ বাবা ভাত দেবে হ্যাঁ বাবা ভাত দেবে তাই নাকি আর শোন বাবা হ্যাঁ, যদি একবার 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 ওই প্রাইমারি স্কুল পাস করে হ্যাঁ। হাই স্কুলে যদি ঢুকতে পেরেছিস ঢুকেই হ্যাঁ একটা নীল রঙের সাইকেল আমরা সাইকেল নেবো না হ্যাঁ তো খেলবে না বলবো আমরা দুই বাপ বেটাকে হ্যাঁ। সাইকেল বাদ দিয়ে আমাদের মোটর সাইকেল দাও অ্যাপাচি অ্যাপাচি এ পাঁচাওয়ালার বেটা এই ঘরে ভাতের চাল নাই হ্যাঁ। তোকে ভাত তেল লেগে স্কুলে ভর্তি করছি আমি আর অ্যাপাচি গাড়িটা তুই চালাবি কি করে কেন গাড়ি তেল কিনা পয়সা যা তেল দরকার নাই তাহলে কি হবে আমি চাপবো আর তুমি ঠেলবা এই বুড়ো বয়সে ঠেলবো আমি এবার তোমার যাই দম লেগে যাবে তখন হ্যাঁ। তুমি চাপবা আমি ঠেলবো মোটর সাইকেলে আওয়াজ যখন হবে তখন 5 দিন লাগবে লোকে ভাববে গাড়ি স্পিডে আসছে লোকে মন করে মাল পিক আপে চলছে চাপ বাবা আর শোন বাবা বাবা। আর আমি তোর কোনো কথা শুনবো না হ্যাঁ। আজকে তোকে আমি স্কুলে নিয়ে যাবো আয়। আর স্কুলে হ্যাঁ। ওই মদের কথা বলবি না একবার না 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 মদের কথা বলবো না যা বলবো ক্যাপ্টেন ওরে মাস্টাররা শিক্ষিত মানুষ মাস্টাররাও জানেও ক্যাপ্টেনটা মদ বটে আচ্ছা 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 মদের কথা একদম বলবি না একদম বাবা চলো চল একটুকু লাও ভাই এ বাগাল ইয়ে, শেষ করে দিলি নিয়ে আবার বলছি একটু লেও ভাই বাবা, হ্যাঁ বাবা তাহলে চলো পেরাই মারিয়ে চল। হ্যাঁ, গাছের মাথা টাকা কেনে হয় না কাছে টাকা টাকা কেনে হয় না টাকা কেনে হয় না যা, আজকে স্কুলে এলো কাউকে দেখতে পাচ্ছি না। এই তোরা তো দেরি করে স্কুলে আসছিস কেন? আর বলিস না, আমার স্কুল আসতেই মন হয় না, শুধু মনে হয় ছাগল চড়াতে চলে যায়। তুই ছাগল চড়াতে গিয়ে কি মজা পাস? আমরা তো স্কুলে আসলে মনে খুব মজা করি, আর তুই আসিস না বলে আমার আসতে ভালোই লাগে না, কিন্তু আমার মা প্রতিদিন বকে। আজকে ওই জন্য তাড়াতাড়ি এসেছি, একটু আনন্দ করব, একটু খেলা করব, তারপর ক্লাস করব। ঠিক তুই না আসলে আমাদের স্কুলটাও জমে না, বুঝেছিস? ওই জন্য তোদের জন্যই আসছি, নাহলে আমি আসতামই না। এই নে নে, এই সময় মাস্টার আসেন, একটু আনন্দ করে নি। আর স্কুল के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा, है गरिया रे चलिया ना, मुझको ना तड़पाना, गरिया रे चलिया ना, मुझको ना तड़पाना। स्कूल के पीछे पीपल के नीचे,
जाऊं जवारे, तेरे लिए मिट जाऊं दुआरे। अरे तेरे लिए मर जाऊं जवारे, तेरे लिए मिट जाऊं दुआरे, तेरे लिए मर जाऊं दुआरे। गोरिया रे चलियाना ना तर पाना, गोरिया रे चलियाना ना तर पाना। बहाना तुमसे गली आना, तेरे लिए मैं तो चली आना। ना कोई बहाना तुमसे गली आना, तेरे लिए मैं तो चली आना, तेरे लिए मैं तो चली आना। गोरिया रे चली आना मुझको ना तर पाना, गोरिया रे चली आना मुझको ना तर पाना। गोरिया रे चली आना मुझको ना तर पाना, गोरिया रे चली आना मुझको ना तर पाना, गोरिया रे चली आना। স্কুলে কে গান গাইছিল? একটা শিক্ষালয়ে কে গান গাইছিল? মাস্টার মশাই ফুলি গাইছিল। ফুলি? না মাস্টার মশাই ওরা মিথ্যে কথা বলছে। আমি কোনদিন দেখেছি স্কুলে অসুখ। না 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 না, ফুলি এই কাজ তো করতে পারে না। ফুলি কখনোই এই একটা শিক্ষালয়ে সে কখনোই গান বাজনা করতে পারে না। যাক, এই ভুলটা কোনোদিনই করবে না, মনে রাখবে এটা একটা প্রতিষ্ঠান। মাস্টার মশাই ওরা হিংসা করে আমার। হ্যাঁ জানি তো এরা হিংসা করে। আচ্ছা তোমরা বসো, তোমাদের নাম কটা আমি খাতাতে তুলে নিই। অনেকদিন পরে মাঝি ছেলেটা চলে এসছে। ফুলি মুন্ডা উপস্থিত স্যার। বাহ 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 বাহ, এটাই তো চেয়েছি। শোনো, হ্যাঁ মাস্টার মশাই। ফুলি, হ্যাঁ মাস্টার মশাই। যে ছড়াটা আমি তোমাদেরকে দিয়েছিলাম হ্যাঁ সেই ছড়াটা তোমরা কেউ বলতে পারবে? মাস্টার কারো মুখস্থ কে? মাস্টার মশাই হুম, আমার মনে হয় স্কুলে টিনের চাল করেছেন, সেই চালে আর বলো না এই টিনে চাল করে যে কত বড় ভুল করেছি। দিন রাত এই বানরের অত্যাচারে আমি শেষ হয়ে গেলাম। ওইটাই বলছিলাম, বাদরে অত্যাচার করবে কেন? আপনার ওই হাতে লাঠিটা দিন, হ্যাঁ। বাইরে যাব। আর যদি টিনের চালে হুনু থাকে ওই লাঠিটা নেব আর হুনুর পাছাতে চলম 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 করে 3 বাড়ি মারবো, লেজ গুটিয়ে পালিয়ে যাবো। তুকে সে ডালে বেড়ায় বান্দর মনে করছে কে? ওই স্কুলে ছেলে মেয়েগুলোর মাস্টার। আমি হনু। হ্যাঁ, হ্যাঁ, দেখে নাই তো আমার। কি দেখে নাই রে? হারাম জাদা হনুর মতন ব্যবহার করছিস। আমি হনু, ওর মায়ের পেট ভেঙে দিয়ে যাই। একদম চিচাবি না বাবা ভাত। মাস্টার মশাই, হ্যাঁ ছড়াটা মুখস্থ হয়েছে। এই সবাই বলবে আমার সাথে, বলছি কার করো ধার ধার, কার করো ধার ধার, কার কর ধর ধর, কর কর ধর ধর। এ বাগাল, ওই ছাগল চড়ি চড়ি ঘুরে বেড়িয়েছিস। হ্যাঁ। দেখ ওই বাচ্চা মেয়েটা কত সুন্দর ছড়া বলছে দেখ। তাই নাকি? হ্যাঁ। এ ছড়া আমি জানি তো। এ জীবনে স্কুলে চৌকা টেঙ্গায় না তুই ছড়া জানিস? এই আমার রক্ষস্ত। বাগার মুখস্থ লয়, বল মুখস্থ। এই আমার মুখস্ত। বলতে পারবি? হ্যাঁ। বলতো। কর ক
করো বাহ। করো করো বাহ, বাহ। মেয়ে দেখে চেপে ধরো। বাগাল মাস্টারের সামনে ওইসব ভাষা ছড়া বলবি না। স্কুলে অনেক মেয়ে আছে, মেয়ে দেখে চেপে ধরো। ভাত তারা লাইনটা করতে দে, লাইনটা করতে দে। এরা দাঁড়িয়ে আছে মোবাইল নিয়ে, সব এরা পড়বে নাকি? এরাও ভর্তি হবে ভাতের লেগে। এরাও আরো শিক্ষিত। ওরে শিক্ষিত লরে অশিক্ষিত। আমি লাইনটা করি। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার নমস্কার। মাস্টার মশাই, নমস্কার করতে হবে না, ভাত তা হঠাৎ কি মনে করে আপনি আমার স্কুলে? মাস্টার মশাই আমি বড় আশা নিয়ে এসেছি মাস্টার মশাই। আশা? আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই মাস্টার মশাই। এই স্কুলের শিক্ষক আমি, এই ব্লকে আমার নাম আছে। হ্যাঁ মাস্টার মশাই। আমি কত গরুকে পিটিয়ে মানুষ করে দিলাম। বাবা কিরে বাবা কি হলো? আমার বুড়ো গাইটাকে নিয়ে আসি গা, এই গাইতে স্কুলে নিয়ে কি হবে? মানুষ করে নেবো, তাহলে কন্ট্রোলে 5 কেজি করে চালি পাবো। মাস্টার বলতে চাইছে তোর মতন গর্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে, ওইটা বলতে চাইছে না গরুটাকে স্কুলে মানুষ করবে। বাবা ভাত এই লাইনটা করতে দে মাস্টার মশাই। বলুন। তাই আমার ওই আশা, আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করছি। ভালো কথা, সে তো ভালো কথা। এই বুড়ো কি গো? এই বুড়ো কি রে? একটা ছেলে বলা কি দরকার? তাহলে কটা বলবো? গোটা 15 বলো। হ্যাঁ 15টা বললে কি হবে? 15 থালা ভাত পাবো। ইসানো আন্নারি না কি হবে? তা আমি বলছিলাম হ্যাঁ, মাস্টার। আপনার ছেলেকে যে স্কুলে ভর্তি করতে এসেছেন, হ্যাঁ। তা আপনার ছেলের বয়সটা কত? তা ওই কত হবে আপনার ওই 25-26 বছর হবে। কি বলেন? হ্যাঁ? Shut up! 5 বছরের ছেলে এখানে স্কুলে ভর্তি হয়, আর 25 বছরের ছেলে এখানে এসেছেন স্কুল থেকে ভর্তি করতে। বেরিয়ে যান, গেট আউট, গেট আউট। ছাগল চড়াবিঘা বয়স জিজ্ঞেস করলে হ্যাঁ। না, আমি বললাম 25-26 বছর হবে, হ্যাঁ তো বলছে 5 বছরে ভর্তি হয়, ওই ছেলে ভর্তি হবে না, বেরাও। বেরো বলে তো তোমার পৌঁছে বেরোনো উচিত ছিল। 25 বছর বলার দরকার কি? তাহলে কত বলতে হবে? 90-95 বলতে পারো। এ বাগাল, ওই 90 বললে কি হতো? 25 বছর বলেছ 25 ছেলের ভাত দেবে। আর 90 বললে 5 কেজি 6 কেজি ই আন্নারি না কি হবে? তা লয়, তোর বয়স বেশি হয়ে গেছে, বলছে 5 বছর এখানে আনতে হইতো, 25-26 বছর বয়স হয়ে গেছে, ভর্তি হবে না। মাস্টারকে কি বলো? কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, আর মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার দুমদাম খেয়ে নিতে পারে। মাস্টার মশাই, আপনি তো জানেন প্রবাদ একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই, আর মার খাবার কিন্তু কোনো টাইম নাই। বাবা 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 বাবা, বাহ, সত্যি আপনার ছেলেকে আমি ভর্তি নেব। বেশ, আপনার ছেলেকে পাঠিয়ে দিন। ওরে হারামজাদা, ভাত খাবি? ও কুকুরের মতো মাটিতে দেবে, খাবি, থালার 14 পেলাবি তো। শোন বাবা লাইনটা হয়েছে, হ্যাঁ। মাস্টার তোকে দেখবে, আচ্ছা, আচ্ছা। আর যা যা জিজ্ঞেস করবে হ্যাঁ। মাস্টারকে সেইভাবে উত্তর দিবি। আর শোন বাবা, মাস্টার বয়স্ক মানুষ, হ্যাঁ। আগে ঢুকেই হ্যাঁ। একবার পায়ে হাত দিয়ে প্রণামটা করবি, তাহলে বলবি ছেলেটা ভালো। আমি জীবনে প্রণাম করেছি। তাহলে আমার কাছ দিকে তাকাবি আর চোখে, হ্যাঁ। আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই সেরকম করবি। সেই দেখো হ্যাঁ। বাবা, হরলিক্সের বোতলটা ধরো। মদের বোতলটা খারাপ যায়, স্কুলে চলে এসছে। তুমি সব গাবিয়ে দেবা, মদের বোতল বলার দরকার কি? মাস্টার শিক্ষিত হলে দেখতে পাবে না। এই তুমি একটা ভরি রেখে দাও। বাবা, সাদা সাদা কালা কালা হ্যাঁ। ভাত খাবো 1 থালা। আগে ভর্তিটা হ, তবে এক থালা খাবি। তুমি বকো না বেশি, তুমি দাঁড়াও। মাস্টার ওই চেয়ারে বসে আছে, হ্যাঁ টুপিটা ধরো। প্রণামটা ভক্তি করে করবি। ওইরকম মাস্টার। হ্যাঁ। ভেতরে যা, ভেতরে যা। কই ভেতরে? ওই দেরে ভেতরে মাস্টার বসে আছে। পাইয়ে 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 তা নয় রে, তা নয়, পাইয়ে পাইয়ে। তা লয়, পাইয়ে ওরে পাইয়ে সালো, পাইয়ে। এই শালো পাইয়ে। তা নয় রে, তা লয় রে। সালাকে একটি সারা বুঝে না, সালাকে এমন মনে হচ্ছে সর বাচ্চাকে যুদ্ধ পিঠে করে দেবে, জানিস না? কথা বুঝে না। হ্যাঁ? শালো কথা বোঝে না, ইশারা বোঝে না, শালো আমার ইয়ের মাস্টার।
থামান থামান থামান, আপনার ছেলেকে থামান। কি গো হে বাগাল, কি গো, তোকে আমি কি দেখাইছি আর মাস্টারকে কি দেখাইছিস তো? তুমি তো বললে আমি যেমন করে দেখাবো তেমনি করে করবি। ওরে আমি বলছি পায়ে হাত দিয়ে প্রণামটা কর, তো কথা বুঝছি না বলে আমি রাগে তোকে জুতো দেখালাম যে জুতো পিটা করে দেবো। ও পাইয়ে হাত দিব না, হ্যাঁ। তা সে আমি জানি তো। তো জানিস তো মাস্টারকে জুতো থাক, দিতে- বেরিয়ে যান বেরিয়ে যান বেরিয়ে যান। দেখুন আপনার ছেলেকে আর ভর্তি দেওয়া যাবে না। তাহলে ভালো। কি হবে? না মা, আমার ছেলের ভুল হয়ে গেছে মা। মা মা হ্যাঁ ভুল হয়ে গেছে। এই ছোড়া এই, স্কুলে এসে মাস্টার কপালে লাথি মারা আইবুড়ো মেয়েদের চিন্তা ফেলা ছোড়াকে দেবো না কানে নিচে এক চর। এই, আমি ছাই দেবো নাকি? এ, তুই কি করবি রে? এই, দেখ, দেখ, দেখ। আমার গায়ে হাত দিবে আমি ছাই দেবো নাকি? এই ছোড়া কি বলছিস তুই? হ্যাঁ কি করবি তুই? কি করবি? এ মারি না রে মেয়ে ছেলে রে। আহ, আহ, লেগেছে উহ তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী। ও কচি টিপে দেবো কোন কোন জায়গায়। সেটা টিপে দিবি? হ্যাঁ। হ্যাঁ আমার রাগ জানিস তো? কি করবি? আমি যদি রেগে যাই হ্যাঁ। তোর কাছে যাব, হ্যাঁ, তোর কাছে গিয়ে হ্যাঁ। তোর এই কটা চুল পরপর টেনে ছিঁড়ে নেব। আমার হ্যাঁ আমিও ছেড়ে দেবো, কি করবি তুই? আমি মাথায় হাত দেবো না, কি করবি? তোর বগলে চুল ছিঁড়ে দেবো। বাবা ছেলেটা গেছে গো। আমি খামার গাঁয়ে ছেলে, আরে তোর খামার যদি ছুলিয়ে না দিতে পারি। হাবল একটা হাবল একটা সরকারি স্কুল, স্কুলে মারামারি করি না বাবা। এই যে শুনুন, হ্যাঁ এই স্কুলে মারামারি হবে না। সরকারি আপনার ছেলেকে নিয়ে বেরিয়ে যান, বেরিয়ে যান। এই স্কুলে আপনার ছেলেকে আমি ভর্তি নিতে পারবো না। এটা সরকারি স্কুল বাবা, স্কুলে মারামারি করি না বাবা। সরকারি স্কুল। হ্যাঁ হ্যাঁ বেরিয়ে আয়। ওরে ছোড়া দেখবি? তুই আমার কি মনে করছিস যাবো দেখবি? ছোড়াকে দাঁড়া। এই যে শোরের বাচ্চা কেমন দিলাম, কেমন দিলাম, কেমন দিলাম, কেমন দিলাম। কি দিলি তুই? একেবারে বাবা আমাকে চিনিস না? পুষ্পারাজ ঝকেঙ্গে নেই। পুষ্পারাজের বাচ্চা এই ওই একটা মেয়েতে তলাতে ফেলে ধুলোতে ফেলে দৌড়ে দিলে আর বলছে ঝুঁকেঙ্গা নেই।
तलाई पड़ेगा किंतु झुकेंगे नहीं। अरे पुष्पराज 2 ना 1 बोल। ए तू ना तुम मायर गूद कदा करना पुष्पराज झुकेंगे नहीं। छड़ा মাথায় চুল নাই আর পুষ্পরাজ এসে আলু অর্জুন দেখেছিস কত বড় বড় দাড়ি আর ছোড়া তোর মাথায় চুল নাই ওই যে আমি পুষ্পরাজ ঝুঁকেঙ্গা নেই। আমি তো শুধু আলু অর্জুন লাই আমার শুধু আলু। তাই নাকি? হ্যাঁ। আমার সাথে লাগবি না। কি করবি? হ্যাঁ আমার সাথে লাগলে ছোড়া দেখলি তো কেমন ওইখানে নিয়ে গিয়ে ফাঁকা মারতে চিৎ করে ফেলে কেমন দিলাম। আমু দেবো লেতে মুন্ডু বাবা বাবা স্কুল রে এ কে আমি চিনি তো। চিনিস হ্যাঁ কে রে? আমাদের পাড়ায় গো কে বলে? খেন্দির বিটি ফুললি। এ বাগাল হ্যাঁ? ওই মেয়েটি স্কুলের 1 নম্বরের ছাত্রী, ওর পেছনে একদম লাগবি না। ए भालाजी तेरी मेरी तोर माँ लम्बा तू कहने गेरी। এই হারামজাদা স্কুল, ওর মা লম্বা ও কেন গেড়ি সেটা তোর বলার কি দরকার রে? ए भालाजी ना আমাকে ভালোবাসিস তাহলে তোকে আমি রাখবো আমার হৃদয়ে হৃদয়ে ওরে হৃদয়ে হৃদয়ে ওরে হৃদয়ে। আচ্ছা কে? হৃদয় কোথায় থাকে? কোথায়? হৃদয় এইখানে থাকে না হৃদয় এইখানে থাকে না? না তোকে দেখে আমার হৃদয় নেমে গিয়েছে এইখানে। আরে এইখানে। মাস্টার আছে বাগালিটি স্কুল। বাবা কি রে? বাবা ভাত তার আগে ভর্তিটা মাস্টারমশাই, মাস্টারমশাই আমার ছেলেকে দেখুন, ভর্তি নেবেন না ওই এমনি খুব ভালো। ভর্তি নেবেন। কেন শোনো বাবা, আগে ভর্তি আমি নেব, এটা সরকারি স্কুল, আমি অবশ্যই ভর্তি নেব, কিন্তু হ্যাঁ মাস্টারমশাই কিন্তু আপনার ছেলেকে আমি 4টে প্রশ্ন করব। এই দেখেছেন মাস্টারমশাই ভর্তি না করলে এই দেখেছেন। দাঁড়ান দাঁড়ান, আগে ভর্তি করে নিয়ে আমি পাকা খাতায় নামটা লিখে নিই। মাস্টারমশাই ও এই ছাগলটা ছোট থেকেই নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায়? কিন্তু এই শাবল নিয়ে কেন বেড়াই? সেই স্কুলে লেখাপড়া শিখতে ভর্তি হতে এসেছে, লেখাপড়া শিখবে, কিন্তু শাবলের কি প্রয়োজন? কেন নিয়ে বেড়ায় জিজ্ঞেস করুন। সাবল কলমে জানা হবে সাবল তাই হবে। তা কি করে হয়? স্বচ্ছ ভারত হ্যাঁ, বলছে রাস্তাঘাটে পায়খানা করা হবে না। এবার স্কুলে আস্তে আস্তে যদি পায়খানা যাবে তা কি তোমার মুখে করব? ওই জন্য এই সাবল টেনেছি, এই গর্ত করব, দিয়ে ঢাকা দিয়ে দেবো। বিড়ালের মতো। এই বিড়ালের হ্যাঁ হ্যাঁ, বিড়ালের মতো কামটা তুমি করবে। দেখলেন বুদ্ধি মাস্টারমশাই? আগে? বুদ্ধি দেখুন আমার ছেলের। হ্যাঁ হ্যাঁ, সত্যি আপনার ছেলের বুদ্ধি আছে। বুদ্ধি নাই তো হেগে ঢাকা দিচ্ছি কি করে? শুনুন, বলুন। আপনার ছেলেকে ভর্তি নেব, হ্যাঁ ভর্তি নেওয়ার আগে আপনার ছেলের যখন অত বয়স হয়ে গেছে, আপনার ছেলেকে আমি 4টে প্রশ্ন করব। করুন। সেই প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন হ্যাঁ। তাহলে আমি স্কুলে ভর্তি নেব। তাহলে স্কুলে থাকতে পারবো তো? ওরে ভর্তি হলি তোকে রাখবো হৃদয়ে হৃদয়ে। ওরে হৃদয়, এই হৃদয়। এই যে বাবা, আগে এইসব করার এই জায়গাটা নেই, সব ভদ্র ঘরের মেয়েরা এসেছে, সব এখানে শিক্ষা অর্জন আমি করতে। প্রশ্নের উত্তর তো দেবই। আজ কি তরকারি হয়েছে? কি? বান্দর কপি রঞ্জন নাই। আরে বাঁদর কপি নয়, ওটা বাঁধা কপি, বাঁধা কপি। দেখো হ্যাঁ তর্ক হারামজাদা। আমি মনে করছি বান্দর কপি। খাবারটালটা আগে করছে ভর্তি। হ্যাঁ, আজকে মানে ওই সবজি হয়েছে বাঁধাকপির তরকারি, হ্যাঁ। আর মাথা পিছু প্রত্যেকের একটা করে ডিম। বাবা কিরে মাথা পেঁচু তার দিকটা হয়েছে নাকি? কোথায়? ওই যে মাথার পেতে পেঁচুতে না 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 না, বলে মাথা পেঁচু না না, প্রত্যেকের একজন করে, একটা ব্যক্তি একটা করে ডিম পাবে। না, তাহলে তো আমরা 4টে পাবো না, 2টে পাবো। কেন রে? কেন? আমরা 2 ভাই। এই, এই, হারামজাদা আমি তোর ভাই। মনে করো এখন কোন ডিম খাবার লেগে ভাই হও কেন? আচ্ছা তাহলে প্রশ্নটা করি। আগে বলুন। তাহলে প্রশ্নটা আমি করছি, হ্যাঁ, বলুন। বলো তো আগে এই পৃথিবীর বুকে হ্যাঁ। সব থেকে মিষ্টি জিনিস কি? এটাও আপনি জানেন না?
এটা আমি অনেক মাস্টারি করতে হবে না। কেন? সেনা চুল কি নেবে না। আচ্ছা তুমি বলো আগে মিষ্টি জিনিসটা কি? সব থেকে মিষ্টি জিনিস ক্যাপ্টেন মদ। কি করে? আমার বাবাকে মদ খেয়ে হ্যাঁ খামার গায়ে স্কুলের সামনে পড়েছিল। আচ্ছা আর চারটি কুকুরে এসে আমার মুখে বাবার মুখে একবার চপাং চপাং করে খেয়ে এ বাগাল ওরে কুকুরে মদ খাই নাই, আমি বেশি মদ খেয়েছিলাম, বমি করে ফেলেছিলাম। সে বমি গেলা চাটছিল শোয়া। ও তো মিষ্টি বলে তো চাইতে দেয়, কই তোমার পুঙ্গা তো চাচ্ছে নাই। শোনো বাবা, আগে হয়নি তোমার প্রশ্নের উত্তর। হয় নাই। এই পৃথিবীতে সব থেকে মিষ্টি জিনিস কি জানো? আগে এই মুখের কথা। কিরকম? এই মুখ দিয়ে খারাপ কথা বলতে যতক্ষণ, ভালো কথা বলতেই ততক্ষণ। খারাপ কথা বললে রেগে যাবে, আর ভালো কথা বললে চা জল খাওয়াবে। তা বটে, কেউ যদি বলা এ শোনো, সে হইল হ্যাঁ শোন, সেই কথাটাই রেগে যাবে, সে সারা রেগিয়ে যাবে। আরো প্রশ্ন করবে মাস্টার। আগে বলুন। শোনো, আগে এই মানব দেহ, আগে এই যে তোমার একটা মানব দেহ, আগে এই মানব দেহে এমন একটা বস্তু আছে জায়গার সঙ্গে সঙ্গে নামের পরিবর্তন, সেই জিনিসটা কি? পারবে বাবা? তো শরীরের মধ্যে আছে বলছে। হ্যাঁ তোমার শরীরে আছে। আগে হ্যাঁ, পেচ্ছাপ মুখ না তা তো হারামজাদা। ও হ্যাঁ হবে। এটা কি? চুল। এটা চুল। হ্যাঁ এখানে চুল। হ্যাঁ এখানে কি হইলো? এটা হচ্ছে ভুরু। ভুরু। তার নাম পরিবর্তন, জায়গা জায়গা চেন, না নাম চেন। হ্যাঁ হইছে। এটা কি? এটা হচ্ছে পাপনি, চোখের বাবরি, কিন্তু চুল। জায়গা চেন, নাম চেন। নাম চেন। এটা কি? গোপ, কিন্তু চুল। জায়গা চেন, নাম চেন। এটা কি? দাড়ি, কিন্তু চুল। চুল জায়গা চেন, নাম চেন। হ্যাঁ এটা কি? এটা হচ্ছে বুকের লোম। লোম, তার জায়গা চেন, নাম চেন। তারপরে থাক বাবা, আর নামতে হবে না, আর নিচে নামতে হবে না বাবা, মেয়েরা আছে, আর নামতে হবে না। মাস্টার ভাত হবে হবে হবে। আগে আরো একটা প্রশ্ন, বলুন। নবাব সিরাজদৌল্লা রাম কয় ভাই ছিল? কি বলছো? পারবে বাবা? পারবে? এই আপনি জানেন না? হ্যাঁ এই আমি জানি তো। বল দাও। সিরাজদৌল্লা 4 ভাই। 4 ভাই? হ্যাঁ। কে কি নাম? সিরাজদৌল্লা, দাঁড়িপাল্লা, কাঁচা গোল্লা, রসগোল্লা। হলো না, হয় নাই। এটা হলো নাম। আগে শেষ প্রশ্ন আগে বলুন। আমি একটা করব। বলুন। বাবা বাবা গো। বলো তো বাবা, বাবা কি রে? শেষ প্রশ্নটার উত্তর যদি দিতে পারো তাহলে তোমাকে আজকের দিনে 2টো ডিম দেবো। কে তো নতুন ছেলে তুমি। সত্যি? হ্যাঁ। না 2টো হাঁস দিন, ডিম পেয়ে খাবো। বলো তো বাবা, আগে এই পৃথিবীর বুকে হ্যাঁ। হাসি খুশি কি জন্তু? এ আমি জানি না। হাসি খুশি যন্ত্র জানিস? হ্যাঁ ফুলির মা। আমার মা জন্তু। হ্যাঁ। ছড়া আজে বাজে কথা বলবি না। মাস্টার মশাই কি বলেছে? এই পৃথিবীর বুকে হাসি খুশি জন্তু কি? বল দেখি। আমার মা। এ হাতি। হ্যাঁ হাতিও মোটা, তোর মাও মোটা। তোর মায়ের দাঁত এংবারি থাকে আর হাতিরও দাঁত কেলিয়ে থাকে। তাহলে হাসি খুশি জন্তু হচ্ছে না তোর মা? বাবা 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 বাবা, পাঁচটা উঠে বিড়ি দে। সবাই দিলেন না গোঁজ বসানো বসাইলেন? বাবা এসো বাবা, এবার তোমাকে আমি ভর্তি করে নিচ্ছি। বাবা আগে এবার আগে আমি নামটা জানি, ছড়া জানি। তুমি জানো? হ্যাঁ ছড়া জানো? হ্যাঁ। স্কুলে আসার আগে? হ্যাঁ। বাবা 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 বাবা, তুমি তো আমার মুখ উজ্জ্বল করবে বাবা। তাকে একটু ছড়াটা বলো তো বাবা দেখি। ছড়া? হ্যাঁ। বাঁশবাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই। বাহ, এতক্ষণ আমি স্কুলে আছি, এই মেয়েটা আমার চুমু খেলে কই? ওটা ছড়া।
ওই মেয়েটা চুমু খেলে কয় হ্যাঁ নামটা জানি আরো নামটা জানো? আগে হ্যাঁ বলো বাবা দেখি। নাম তো বললি নাকি হ্যাঁ, বলো বলো। একে কে এক মাস্টারের আন্ডা প্যান্ট খুলে দেখ দুইয়ে কে দুই মাস্টারের মায়ের কাছে শুই বলে 3 4 12 মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো। থাক, তোকে আর ছড়া বলতে হবে না বাবা, তোকে ছড়া বলতে বলা নয়, আমার 14 গোষ্ঠীর উদ্ধার করে দিচ্ছি। বাবা মাস্টারমশাই বাবা ভাত আরে পাকা খাতার নামটা তুলুক। মাস্টারমশাই হবে না, হাফ প্যাক হাফ প্যাক। জল 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 খাবো জল। ওই মাস্টারমশাই স্কুলের ছেলে গেল ওই জলের বোতল আনেন না, ওই জলের বোতল। তাই বলে এই মদের বোতলে? না না যা পেয়েছি তাই। ও গরিব মানুষ বলে মানে স্কুলে জল খাবার জন্য রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছে। নোংরা নোংরা জিনিস, রাস্তা জিনিস কুড়িয়ে আনতে নেই। হ্যাঁ, বলুন। এতে ভাইরাস ছড়াবে। আগে বলুন। তা বাবা স্কুল থেকে আর বাড়ি যাব না। কেন রে? আচ্ছা বাবা, ভাতের হাঁড়ি মুখ লাগিয়ে বসে থাকবো। সামনে এসো। আগে তোমার নাম কি? আগে তোমার নাম? আমার নাম হাবল। তোমার টাইটেল কি? মোটর সাইকেল। তোমার গর্ত কি? আগে যেখানে সেখানে গর্ত, তোমার পদবী কি? যেখানে সেখানে পাইতে দি। তোমার কুল কি? আমাদের লোক গুলি কুল। তোমাদের বংশ কি? নিবংশ। মাস্টারমশাই তা বলছি না, বলছি আগে? তোমাদের কি টাইটেল? আমাদের টাইটেল হ্যাঁ। মোটর সাইকেল। হারামজাদা। ওরে বাবা, তোমরা কি জাত? আমরা অজাত। মাস্টারমশাই আগে? ও আপনার প্রশ্নটা ঠিক বুঝতে পারছে না কথাটা। হ্যাঁ। ওর নাম হচ্ছে একটা ভালো নাম আছে, ওর ব্যবহারের শোনা- জন্য ওকে হাবল বলে ডাকে। শোনো বাবা, আগে তোমার ভালো নামটা বলো, এই পাকা খাতায় আমি এখনই তুলে নেব। আমার নাম হ্যাঁ। আমার নাম হাবল। না রে, ওর একটা ভালো নাম আছে, সেটা হচ্ছে হৃদয় মণ্ডল। হ্যাঁ হৃদয়ে হৃদয়ে ওরে হৃদয় কি? হৃদয় মণ্ডল মণ্ডল। হ্যাঁ মন্ডল। তোমার বাবার নাম? কোন বাবার নাম বলবো? তোমার কটা বাবা? দুটো বাবা। এই দুটো বাবা? এই একটা বাবা আর একটা বাবা কে? আর ওই সনাতন মন্ডল একটা বাবা। আরে, না না মাস্টারমশাই আমার ছেলে কথাটা বুঝতে পারে না। এ কি বলছে আপনার ছেলে? আগে হ্যাঁ সনাতন মন্ডল আমাদের বাড়ি যেত তো, আচ্ছা আচ্ছা, আমার মায়ের সঙ্গে গল্প গল্প করতো। হ্যাঁ। দিয়া ওই দেখছেন না একটু ফর্সা বাবা একটু কালো। ছি, মাস্টারমশাই ওই নিজের বাবা না। আচ্ছা আচ্ছা, তা বললাম তোমার বাবার নাম কি? হ্যাঁ, আগে জন্মদাতা। হ্যাঁ, তোমার জন্মদাতা পিতার নাম কি? যখন জন্ম দিয়েছে আমি তো জেগেছিলাম না। ও, এ বাগাল, বাবা তুমি জন্ম আচ্ছা আচ্ছা, আমি জন্ম দিয়েছি মাস্টারমশাই। আপনি বলুন। আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। পরাণ মণ্ডল। এই শালই পরাম করে বার করে ফেলতাম। বাড়ি কোথায়? আগে খামার গ্রাম। খামার গ্রাম। পোস্ট অফিস কোথায়? খামার গ্রাম। থানা কোথায়? খামার গ্রাম। জেলা কোথায়? খামার গ্রাম। হে বাগাল, মাস্টারকে বল না বানাম করছি লেট্টি মুন্ডা। এই সব খামার গ্রাম। আমরা খামার গ্রাম থেকে বেরোবো না। শুনুন, আগে আপনার ছেলেকে বিভিন্ন ভাবে আমি পরীক্ষা করে দেখলাম, আপনার ছেলে স্কুলে না আসলে ব্রেনটা আছে। কিছুদিন লেখাপড়া এখানে শিখলেন, সেই স্কুলের পাকা ছাত্র হয়ে যাবে। হ্যাঁ, মাস্টারমশাই ভাত কথালা দেবেন? তুমি যতটা খেতে পারবে। বাবা কি রে? আচ্ছা জায়গায় নিয়ে এসেছিল। কেন? শোনেন, আপনার ছেলেকে আমি ভর্তি করে নিলাম, আচ্ছা, আপনি আসতে পারেন। আসেন মাস্টারমশাই। বেশ। হ্যাঁ বল, মন দিয়ে পড়াশোনা করে বাবা বাড়ি যাইও, আমি বাড়িতে থাকছি। ঠিক আছে মাস্টারমশাই হবে না। কি বললে? হবে না। কি হবে? হবে। আরে কি দেখাচ্ছ? হ্যাঁ?
এই স্কুলে বিড়ি হারামজাদা, আমি মাস্টারের পায়ে হাতে ধরে কত কষ্ট করে তোকে ভর্তি করলাম, আর মাস্টারকে তোর এত বড় সাহস বিড়ি চাওয়া! এত বড় সাহস মাস্টারকে বিড়ি চেয়েছিস? আমি কখন বিড়ি এ যাই না। মশাই, মাস্টার বলছে বিড়ি? আপনার ছেলের কতদিনের পুরাতন ডালনা ছিল? আমি বিড়ি চাই না। এই তো এখনই বললেন হইবে না। হবে না। এই যেমনি করে আমি বললাম দুটো ডিম হবে না, বাবাকে একটা দিতাম, দুটো ডিম হবে না। মাস্টার মশাই, বাবা বাবা বাবা, বুদ্ধি আছে তো আপনার ছেলে। হ্যাঁ। নিজেরটাও পেটের কথা ভেবেছে, আপনার পেটেরটাও ভেবেছে। তাহলে আপনি পন্থ কাম করছেন। মাস্টার কিছু বলতে না রে। বেশ মন দিয়ে পড়াশোনা করিস। আচ্ছা বাবা, আগে বসুন, আগে এই স্কুলে বসুন, মন দিয়ে লেখাপড়া করবেন। ঠিক আছে। হ্যাঁ, মাস্টার মশাই, এই যে মাস্টার মশাই, আপনি আমাকে ডিম আনতে বলেছিলেন না, এই দেখুন ডিমটা নিয়ে এসেছি। লোকের সামনে দেখিয়ে কেন একটু গোপনে কাপড়ে ঢাকা দিয়ে আনতে পারো না? ওরে বাবরে, ও আরে মন্টুর মা নাকি গা? হ্যাঁ গো, কি হলো? তুমি স্কুলে পড়ো নাকি? না না, তবে? আমি স্কুলে পড়ি না, তবে? এই স্কুলে আমি 10 গ্রুপে রান্না করি। তুমি রান্না করো? হ্যাঁ। বাবারে, গোপাগুলো গন্ধ করো। এই, এ ভাত খাওয়া হবে না রে। বগলে গন্ধ নয়, তবে? এটা বডি স্প্রে করেছি। আবার দিয়ে তো আমি একটু পন্থ স্প্রে কইলু। মাস্টার মশাই, এদের ছায়ায় পকেট আছে? হ্যাঁ, এই, একবারে মেয়ে ছেলে নিয়ে আজে বাজে কথা বলবি না। কি বলছিস? স্কুলে এসে সেদিন ভাত আনতে বাড়ি গেল। ওরে মেয়ে ছেলে সারা পকেট থাকে না, হ্যাঁ, বুঝেছিস? হ্যাঁ, সেদিন বাড়ি গেল। হ্যাঁ। তাহলে কে? তুই সে পুকুর ঘাটে গিয়ে হ্যাঁ। এই ছায়ার তলা থেকে ডিম বার করছিলি। কে? মারবো একটা চড়। এ 9টা ডিম বার করলি। কে 9টা ডিম বার মাস্টার করলো? মশাই, এ ছায়ার তলাতে ডিম ভরিলাই, পকেট যখন নাই তাহলে পন্থে ভরিলাই নাকি? ওই ডিম খাস কি করে? মাস্টার মশাই, আমাকে শুধু শুধু ওই ছেলেটা অপবাদ করছে, মিথ্যে কলঙ্ক দিচ্ছে আমি নাকি ডিম চুরি করি। শুনুন মাস্টার মশাই, আর এই স্কুলে আমি কাজ করব না, আমি চললাম। তোকে রাইনতে হবে না, আমি রাইনবো। কে? এরা ডিম চুরি করে, আমাকে দায়িত্ব দিয়ে। কে ডিম চুরি করে? এই সাপ মাস্টার মশাই সব বলে ঠিকই বলে। বলছে। জানেন, প্রতিদিন ভাগে একটা না একটা ছেলের ডিম পায় না। কে ডিম চুরি করেছে? এই দায়িত্বটা ওই। এই, শুধু শুধু বদনাম দিবি না, হ্যাঁ। চড়িয়ে লাল করে দেবো একবারে। তোমাদের কাছে লাউ নাই? লাউ কে আছে তো, বড় বড় মোটা 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 লাউ। লাউ একটা আনিস কেন, তরকারি হবে। কে তরকারি খাবে? কি লাউ? গোল লাউ? থোকা থোকা, গোল 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 থোকা থোকা, গোল গোল। গোল লাউ। হ্যাঁ, ঠিক আছে। কে খাবে? মাস্টার মশাই মাস্টার মশাই খাবে? লাউ দিতে আমার বইয়ে গে। ধরলে লাউ তুললে খা। হাবল, হ্যাঁ বাবা, তুমি যদি স্কুলে না আসতে তাহলে ডিম চোরটা তো ধরা পড়তো না। এই যে কেমন দেখুন পুষ্পারাজ, এ ফিলিংস ফিলিংস কি রে বাবা? আপনি বুঝবেন না। এ ফিলিংস থাক বাবা, তোমার ফিল্ম সেখানে দেখাই হবে না না। যাক, বসম, আগে এখানে বসম। আগে একটু পরে রান্না বান্না হয়ে যাবে, প্রত্যেকে খাবার নিয়ে নেবে। আগে হুম, চল ভাত খাই গা। এই যা। হ্যাঁ, ভাত খাই। মাস্টার মশাই, হ্যাঁ, ওই যে ছোড়া বললো, হ্যাঁ। হ্যাঁ এত বড় ছেলে, আর দেখুন আমাদের ওইটুকুনি মেয়ে কি সুন্দর ছড়া বলবে। ছড়া বলতে পারবে? এই, তোমার মুখস্থ হয়েছে, বলো। এ ছড়া বলবে? কানের নিচে ছড়িয়ে দিবা এখনি। আমার কানে নিচে ছড়িয়ে দিবি? আমি তোকে ছাই দেবো? তোমার প্যান্ট খুলে মুখে মুছে দেবো। ঠিকই বলছে। এ ছড়া বলবে? হ্যাঁ। দেখি প্যান্টে মুছতে ফেলেই না। দাঁড়া 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 দাঁড়া। কানে ধরে বার করে দেবে। আমাদের ওইদিকে যাস, তোর মায়ের বিয়ে দিয়ে ছেড়ে দেবো।
খেলাটা আমি জানি তো। হ্যাঁ, হাত টিম মার টিমে টিম, মাস্টারের মা পেয়েছে টিম। হারামজাদা, এই স্কুলের সঙ্গে সঙ্গে শুধু আমার মায়ের বদনাম করছিস কেন রে? মাস্টার মশাই, হ্যাঁ, শোন। খিদে লেগেছে। শোনো বাবা, আজকে তুমি আসার পরে ওদিকে রান্না বান্নাও হয়ে গেছে, ডাক দিয়েছে, তো এক কাজ করুম, তোমরা সকালে গিয়ে খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। যাও 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 যাও। ফুলি, তুমি কোথায় যাবে? টিফিন করতে। তুমি ডিম খাবে না? হ্যাঁ। আরে তোমার জন্য তো ডিম আমি নিয়ে আসা করিয়েছি, ডিম দুটো আগে খেয়ে নাও। মাস্টার মশাই, কি ব্যাপার? ওই মন্টুর মা ঢপ্পি হ্যাঁ, একটু নুন চাইলাম, বলছে দেবো না। বলছি তো আমার আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলেছি। ও মন্টুর মা, একটু লবণ দিও, লবণ দিও। যা 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 যা। তুই খেতে যাবি না? তোর সাথে যাবো না, তুই যা। কেন কেন তুই যা। কেন? আমি কি তোর কি কইলাম? তোর সাথে যাবো কেন? বাসুপুর ছেলে কোথাকার। আমি তোর কি কইলাম? কি করলি আবার? আরে তুই যা না বাবা, তুই যা 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 যা। ফুলি, এই যে আমি তোমার জন্য ডিম আলাদা স্পেশাল ভাবে নিয়ে আসাই, মানে আনিয়েছি, এই যে। আমি খাবো। তোমার গাটা কি নরম। লাগছে বাসুপুর। আরে, লাগবে না, প্রথম প্রথম একটু কষ্ট হবে। এসো সরে এসো, এসো এসো এসো, খাও খাও খাও, এই এসো। যা, ও কইছে কেন? না না, ও কইছে কেন? মাস্টার মশাই, কি ব্যাপার? এই ডিম খাইছে না? না না, আর তো ডিম খাচ্ছি না। কি আশ্চর্য ব্যাপার, কেউ পাই না, কেউ খায় না। ও খাবে না, আমাকে দিন, আমি হারামজাদা, এই ডিম তোর জন্য নয়, এই ডিম ফুলির জন্য। যা ওখানে গিয়ে খেয়ে নে, যা বেরিয়ে যা, এখানে আর আসবি না, ডিস্টার্ব করতে বলে দিলাম। হ্যাঁ বল, আমি ডিম খাবো না, আমি যাবো। হ্যাঁ বল। যা। এতদিন তোমাকে ডিম খাইয়েছি, আজকে তুমি খাবে না? কি ব্যাপার? এ কি ব্যাপার? আহু করছে কেন? খেলা ডিমে ঝাল লেগেছে। এ কি ব্যাপার? আমার বাচ্চা হাবল। কেন রে? ওই মাস্টার মশাই ভালো নয়। কেন রে? মাস্টার মশাই আমাকে ডিম খাওয়াচ্ছিল না। তবে মাস্টার মশাই জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি জিনিস? বুঝিস না? না, মাস্টার মশাই জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তো ওটা বাড়িতে রেখে আসতে পারি না, তাহলে তো কেউ নিতে পারতো না। ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারি না। ওরে তা নয় রে। তবে হাবল, ওই মাস্টার মশাই ভালো না, তবে জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হ্যাঁ, আমাদের পাড়ার মাল আমরা নষ্ট করতে পারলাম না, সারা বিয়ে পাড়ার মাল নষ্ট করে দেবে। তার বিলাই মাস্টার মশাই খুব বদমাশ। হ্যাঁ? হ্যাঁ, জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। কি হলো? নষ্ট করে দেয়। এইসব ব্যাপারে তো বুঝবি না, যা যা এখান থেকে যাও। আমি বুঝবো না না। কোনটা নষ্ট কোনটা কষ্ট আমি জানি না। ছাড়বি না হাবল। আমাদের মাস্টার পাড়ার মশাই খুব মাল বদমাশ। আমরা কিছু করতে পারলাম না। হাবল, আর- বেশি চিৎকার করলে এখনই আমি ফোন করে পুলিশকে ডেকে তখন অ্যারেস্ট করিয়ে দেবো। যাক, আহ, যাক। এত দূর চিৎকার করে বলছিস? আমার নাম হাবল। হাবল, শালা উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। হাবল, হাবল, এ কি কি করলি? এ কি করলি হাবল? ছেড়ে দে, ছেড়ে দে। এই, কল দেখি রে। বাবা চালিয়ে দিস। মাস্টারকে খুন করে দিলে? বাবা লুঙ্গি ড্যান্স। আরে লুঙ্গি সাওলা, বাবা আরে মাস্টারকে খুন করে দিলি। হ্যাঁ, হ্যাঁ। এবার পুলিশ আসবে আর তোর কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়, তোর ফাঁসি হবে। দাদা বাবু, হাবলের কোনো দোষ নেই। আচ্ছা। এই মাস্টার মশাই ভালো না, মাঝ যদি হাবল না থাকতো আমার জীবনের সম্পত্তি শেষ হয়ে যেত। না মা, তো বকিস না। আইন এগো তো মানবে না। ওরে লুঙ্গি ড্যান্স, লুঙ্গি dance। হাবল, এখান থেকে পালা বাবা, পুলিশ আসার আগে এখান থেকে পালিয়ে যা। পুলিশ? হ্যাঁ বাবা, পুলিশ? পুলিশ আসবে বাবা, পালিয়ে যা। হাবল, হাবল পালা, হাবল পালা।
ভাই ইয়েস স্যার। কিভাবে ডিউটি করছো? স্যার পেট্রোল আর দিদি পালিয়ে গেল। এমন ডিউটি করছো যে তোমার আসামি পেটেলের দিদি পালিয়ে যাচ্ছে। তোমার চাকরি কে দিয়েছিল বলো তো? যোগ্যতা। বিশাল যোগ্যতা তোমার। দেখো কি হয়েছে। স্কুল মাস্টার খুন। কি বলছো? স্কুল মাস্টার খুন? হেডমাস্টার। ভালো করে দেখো। শিবাই কি করছো? পকায় একটা ডিম ফিরে মেরে দিলাম। করে দেখি ডিমটা থানায় জমা করতে হবে। এটাও জমা করতে হবে। হ্যাঁ, লাশটা তুলো। হারামজাদাকে কত কষ্ট করে আমি স্কুলে ভর্তি করে এলাম, আর স্কুলে যে খুন করে দিয়েছে। বাবা বাবা পুলিশে তাড়া করে দে। তারা করবে না শয়তান। বাবা পুলিশ তাড়া করে। কত কষ্ট করে ভর্তি করে এলাম, এবার পুলিশ তোকে খুঁজতে খুঁজতে বাড়িতে আসবে, আর তোর সাথে সাথে আমারও কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। তুই এখানে থাকিস না বাবা, বাবা। এখান থেকে পালিয়ে যা বাবা, পালিয়ে যা। বাবা আমি কোথায় যাবো ভাই রে, আমার জায়গা নাই রে। এই বাবা ভাই হয় না। পুলিশে তারা কোচ, এখন কাকে ভাই বলবো ঠিকই নাই রে। কোথায় যাবি? পুলিশের মার খাও নাই তো রে। শোন বাবা, হ্যাঁ বল। বাবা। আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম যে তোর মা আর মাসি বেঁচে নেই। তোর মা আছে, মাসি আছে, তারা কোথায় আছে জানি বাবা? খুড়া কলকাতা সোনাগাছিতে তারা বিরাট ব্যবসা করছে বাবা। তাই নাকি? হ্যাঁ বাবা, বিরাট ব্যবসা। তা তোমরা বিজনেসম্যানের ছেলে, তাদের কাছে পালিয়ে যা বাবা। বিজনেসম্যানের ছেলে। বাবা 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 তুমি জানো পুলিশকে বুঝলো না। না বাবা, আমি বলবো না বাবা। তুমি বলবো আমার ছেলে হ্যাঁ। শুয়ে সাইড পালাবার চেষ্টা করবি না, পালালে এক্ষুনি গুলি করে দেবো। রাম জানে রাম জানে, এইবার পুলিশের হাতে পড়েছে, আমার কি হবে কে জানে, কে জানে। পালা আমার ভাই বলে, ভাই প্যান্টটা কোথায়? ওই তো। আরে আমার তোমার প্যান্টটা কোথায়? সোজা করে বলো প্যান্টটা। বড় বাবু, অনেক পুলিশ দেখেছি, তবে আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখো। শুনুন, হ্যাঁ? আপনার ছেলেটি স্কুল মাস্টারকে খুন করেছে, সে খুন করে এখান থেকে পালিয়ে গেছে। যদি ভালো চান আপনার ছেলেকে থানায় হাজির করুন। কিন্তু ছেলে কোথায় তা তো আমি জানি না বড় বাবু। একটা সিপাহীকে ল্যাংটো করে দিয়ে পালিয়ে গেল, একটা স্কুল মাস্টারকে খুন করলো। কি ভেবেছেন কি আপনারা? মুখ দেখুন স্যার, নাকটা মনে হচ্ছে একবার ডাম্পার। শুনুন মশাই, তাই যদি আসামি না পাই কি হবে বুঝতে পারছেন তো? আমার নামও কিন্তু আম সিং। 7 দিনের মধ্যে আপনার ছেলেকে যদি না পায় আপনাকে তুলে নিয়ে যাব, কথাটা যেন মনে থাকে। সাত দিন টাইম, ঠিক আছে? হ্যাঁ 7 দিন। পুলিশের চেহারাতে চেহারা নাই, আর মিজাজটা দেখো। আমার ছেলেকে আর পাবি না, আমার ছেলে কলকাতায় পালিয়ে গেছে, তাকে আর পুলিশে খুঁজে পাবে না। সে যেখানেই থাকুক, ভালো থাকুক, সুখে থাকুক। ট্রেন ধরবো না, হাঁটতে হাঁটতে কলকাতা। আমি আর পাচ্ছি না, হ্যাঁ। আমি
আমি আর পাচ্ছি না। এই। এটা কত ভিড়, শুধু পুক পাক করে গাড়ি এসেই যাচ্ছে, পার হতে পারছি না। তো ছড়ি আমার বন্ধু বন্ধু কি করছে? আমাকে পুলিশে ধরবে না, এই জন্য তো তোর সাথে চলেছি। যা জিমি খাগা মাস্টার মশাই অঙ্ক শিখবে। জিমি খাগা এ বল, এ। আমি যাব কেন? হ্যাঁ। তুই আমার জন্য খুন করলি, হ্যাঁ। ওই জন্যই তো তোকে আমি ভালোবেসে ফেলেছি রে। আমাকে? হ্যাঁ, তোকে বিয়ে করবো। না, তোকে আমি বিয়ে করবো না। কেন? তোকে আমি বিয়ে করবো না। কেন? তোর সঙ্গে আমার নাই কোনো ফিলিংস। তাই নাকি? ওরে হ্যাঁ। বিয়ে কর, তবে তো ফিল্ম হবে। হ্যাঁ। তুই তো আমাকে কেমন মানাবা দেখনি? কেমন মানাবে? মনে হবে তাল গাছের গোড়ায় ওল কপি লেগেছে। ছোড়া, তোর থেকে আমাকে দেখতে ভালো, তোর যা রং, তোর রঙের ছিঁড়ি নাই। আর আমার দেখ তাহলে দুজনকে কেমন মানাবা দেখনি? কেমন মানাবে? মনে হবে তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। রেখে যাব দুনিয়াতে, রেখে যাব দুনিয়াতে প্রেমের নিশানা। তুমি হবে লহলা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। এই, তোদেরকে আর কত করে শিখিয়ে দেবো বলতো? ভালো করে নাচ গান শেখ। হ্যাঁ মাসি, শিখতেই হবে। বুঝলি? হ্যাঁ। ও মাসি, আমাকে একটু ভালো করে শিখিয়ে দিও। খেতে হবে। আমি খেতে পারছি না, গন্ধ লাগে। ভালো ভালো জিনিস খেতে হবে, বুঝলি? আর খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো দিল মোহলা। আঙুর আছে ভিজিয়ে দেবো, আঙুর আছে ভিজিয়ে দেবো, তোমার কাছে পাই যদি। খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো। আঙুরে ভিজিয়ে দেবো, আঙুরে ভিজিয়ে দেবো, তোমার কাছে পাই যদি। খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেবো দিল। আঙুর আছে। হাই ডার্লিং, সারা টলতে টলতে একেবারে সোনাগাছি। তাই নাকি? এই যে মাসি, কি হলো? আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? অনেক মাল আছে, চয়েস করে নিতে হবে। এই যে এইটাই চয়েস। কত লাগবে? 10,000। 10,000? হ্যাঁ। ঠিক আছে, ভদ্রলোকের ছেলে যখন এসেছি, সকালে 10,000 দিয়ে দেবো, নিয়ে চলে যাচ্ছি। চলো ডার্লিং। চলো যাই। এই যে কি করব রে? 5,000 টাকা খুলে দিয়ে যেতে হবে। না না, তো বোকামি নয়। কেন? এর আগে শালা একদিন এসেছিলাম, কি হয়েছে জানো? কি হয়েছে? টাকাটা নিয়ে আমাকে জামা প্যান্ট খুলে তাড়িয়ে দিয়েছে। আজকে আগে টাকা নয়, সকালে টাকা পাবো। এই টাকা আদায় করার দায়িত্ব তোর, বুঝলি? চিন্তা করিস না। এই ওই দেখ কেমন করে কাস্টমারকে নিয়ে যেতে হয়, দেখলি? তোদের গরম করে কাস্টমারকে নিয়ে আসতে হবে কাছে, চোখ মারতে হবে। ওই বুড়ো বুড়ো কাস্টমার আমাদের দরকার। এই আচ্ছা, ইয়ং দরকার। আচ্ছা, ইয়ং ইয়ংই দেখবো কেমন জোগাড় করতে পারিস। টাকা বলা দরকার, টাকা বলাই 10 টাকা।
আমাদের ঘরটা কিন্তু সুন্দর। খুব সুন্দর। আজ সারা রাত এই ঘরে এনজয় করবো ডার্লিং। এই তো তোমার বিছানা। তাই বুঝি? তুমি একটু আমাকে এনজয় দাও। साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना, ये तेरा दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचान ना, साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। जब से हुई है तुझसे मोहब्बत, तेरे सिवा कोई भाता नहीं है। हाल बुरा है मेरा भी हमदम, कोई मुझे समझाता नहीं है, क्या कहूँ कैसे बेचैन हो गया, जो तुझे देखा मेरा चैन खो गया। तुमने भी बताया ना। মাসি কথা বলো তো। এ মাসি कैसेट जाम তুমি এনজয় করো। একের ভাই মজাই লাগছে, মজাই লাগছে। मेरी राज्य साल আসবে लाठी मेरे ताई। তুমি এনজয় করো। মাসি কত বড় বাড়িটা ये तेरा दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचान ना, साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। মাসি রে তাই না। মাসির বিরাট ব্যবসা বড় ঠিক আছে, তুমি জোরে ডাক, জোরে ডাক। এ মাসি মাসি রে আরে হাবল, আমার মাসি এ মাসি তুই এখানে কি করছিস? এ মাসি কি করছিস? আন্ডার প্যান্ট উপরে পড়েছিস কেন রে? এ হাবল, এ আন্ডার উপরে তুলে এ দিয়ে হাবল, এই আন্ডারপ্যান্ট কেন হতে যাবে? তবে হট প্যান্ট, কি প্যান্ট? হট প্যান্ট। তুই যে কালো কালো শাড়ি পরতিস আমি সব রকমের করে আমি ব্যবসা করি। এ হাবল, হ্যাঁ? এই তোর সাথে আমার যখন বিয়ে হবে, হ্যাঁ। আমার কই ছোট প্যান্ট পরাবি? আমি পরবো। খবরদার নাও কিসে আমাদের পাড়াতে হাড্ডুকুটু খেললি যেমন, ওই প্যান্ট পরা হাড্ডুকুটু খবরদার ও কাজ করিস না। কেন? এই প্যান্টে চেন লাগানো আছে। হ্যাঁ, বাবরে আমি একদিন হ্যাঁ। পেচ্ছাপ দেবে তোর চেন খুলতে গিয়েছে হ্যাঁ। আর বিদ্যে গিয়েছে। তোর যদি বিদ্যে যাই দই দেবে রাবি যে ডাক্তার খুলতে পারছি না। কি হয়েছিল? হ্যাঁ এটা খুলতে গেছে বিদ্যে গিয়েছে দিয়ে দুটো নাচ চলে গেছে। হ্যাঁ, লাশ 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 নাই, মেয়ে নার্স। ছেলে মেয়ে ছেলে হ্যাঁ, তারা নার্স। তারা এসে বলছে দেখি দেখি হাত দিয়ে তার এমনি মুখটা হয়ে গিয়েছে। হ্যাঁ গো অমনি করলে হবে না বলতে চাই যে আমার লজ্জা লাগিয়ে গেছে। লজ্জা কি? তখন তো বাচ্চা চলেছিল, বল না, বল। এবার আর একটা মেয়ে চলে এলো হ্যাঁ, সে দিদিমণি হ্যাঁ। এটা বলছে ইংরেজিতে বলছে ইঙ্গো হিঙ্গো ইঙ্গো ইঙ্গো ফিঙ্গো কি রে? কি জানি ইংরেজিতে বলছে ইঙ্গো ফিঙ্গো কি বলছে। কি তারপরে কি হলো? আমি বলছি এটা ইঙ্গো নয় এটা কি? হ্যাঁ? কি? আমি যা বলছি ওরা জিভে হাত দিচ্ছে। তাই? হ্যাঁ দিয়ে বলছি দেখি হ্যাঁ। সে যে এমনি করে হাত দিয়েছে আবার মুখটা হয়ে গিয়েছে সারা চেন কেঁপে ধরে ফেলেছে। এমন সময় এক বুড়ো ডাক্তার হ্যাঁ। বলছে কি হয়েছে তবে বুঝলি ছেলেটা ইঙ্গু ফিঙ্গো আবার ইংরেজিতে ইঙ্গো ফিঙ্গো বলছে। ইঙ্গু ফিঙ্গু বলছে। হ্যাঁ। সে দেখে বলছে হ্যাঁ দেখে 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 হ্যাঁ, আরে বড় কাঁই চিলে এসে হ্যাঁ। আমার পিঠে এক চাপড়। হ্যাঁ হারাম দাদা টাইমটা বানা করে রে
দেখি সার দিয়ে কাঁচিটা নিয়ে এমনি এমনি কইছি যেই কাছে কাঁচিটা খচাং খচাং করতে লেগেছে আর তখন চাবাং করে ছেড়ে দিয়েছে তা খবরদার পড়ি না আমার তো নয় ছেড়ে দিয়েছে তোর ছাড়ার ভাগে থাকে এ আবার তুই কি করছিস বলতো আমি এখন বড় ব্যবসা করছি জানিস এ তোদের কিসের ব্যবসা রে ও তো বুঝতে পারবি না তুই এখন বাচ্চাতে রে এ তুল নাই দানি নাই কাঁটা নাই বাটখারা নাই তোর দ্বারা হবে না এই এ ব্যবসা গোডাউনে মাল নাই তোদের কিসের ব্যবসা রে এই ব্যবসা তো বুঝবি না তোর দ্বারা হবেও না এসব খদ্দের সব আমার খদ্দের বসে আছে দেখ ওরে তোর মাসির কত খরিদার কত এ খদ্দের হাতে ঝোলা নাই মাল লেবে কিসিয়ে এদের ঝোলা নাই হাত তুলছে তুমি খদ্দের ওরা ঠোঙাতে নেবে তো হ্যাঁ ঠোঙাতে লিও না পুঙ্গা চুঙ্গা হয়ে যাবে আরে তোর দ্বারা ব্যবসা হবে না আমাকে আবার শিখিয়ে দে এ এটা মেকশো নাকি রে আরে এটা তো নতুন মেসো রে তাই নাকি হ্যাঁ। তাই ভাই ভালোই আছে মাসে মাসে লটারি খেলা দেয় নাকি আরে প্রত্যেকদিন একটা করে মেসো পাল্টায় জানিস তাই নাকি হ্যাঁ। বারো তো হালের বলদ পাল্টানো করছি এ মাল নিয়ে দে হ্যাঁ 5000 টাকা পাই হ্যাঁ কোথায় নিলেন ভাই বলছি তো বুঝবি না ঝোলা নাই ঝাম্পি নাই মাল নিলে কোথাও এই ব্যবসা বুঝতে পারবি না বল তোর দ্বারা হবে না কি আছে আমি বুঝতে পারবো আমার হবে কি বললো আরে তোর হবে ওরে আমল আমার হবে ওই দেখ খরিদ্দার চলে এসেছে দেখ তোকে নিয়ে এসে আমার লোকসান হইলো রে আমার ব্যবসা হইলো না তোর হইলো রে এই যে মশাই এই টাকাটা দাও টাকা দাও এই বললে হবে না দাও কত হয়েছে সকালে তা বললে হবে না লাগবে এখন সকালে সকালে না মাল নিয়েছো রাতে পয়সা দেবা সকালে এই সকালে যাও এই শোনো যাও পয়সা দাও এই এই সকালে যা কত হয়েছে এখন দেবো না এই পয়সা দিচ্ছে না সোকা যা এই সকালে যাও যাও সোকা। টাকা দে। তোর মাটিকে মেরে দিল রে কি করলি আবার খুন করলি তোমাকে দেখলি চালিয়ে দেবো সাবল এই সকালে যাও শালা সরে যা শালা। যা কথা আরে হাবল এই, তুই এই ছেলেটাকে মেরে দিলি হ্যাঁ। শোন এক্ষুনি পুলিশ আসবে তোকে ধরবে কোথায় বলি কলকাতার এইখানে পুলিশ আরে কলকাতা লালবাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল এইবার বোধহয় পোঙা লাল কইয়ে দেবে রে আমাদের বুধের পুলিশ আসতে পারবে না এই জন্য তোর সাথে এসেই বিপদে পড়লাম মাসে শোন হাবল মজা শোন তোর মা আমার কাছে থাকে তোর মায়ের বড় ব্যবসা আছে মায়ের হ্যাঁ মায়ের কাছে লিখেছ চলে আয় আমার সঙ্গে আবার পালিয়েছে তোর মায়ের কাছে আবার পুলিশে ধরলে আবার মারবে রে মারবে কেন চল চলে আয় চল চ আমি বিজনেসম্যানের ছেলে তোর মায়ের অনেক টাকা আছে বল হ্যাঁ তোকে বাঁচিয়ে নেবে রে কোর্টে কেস করবো ছেড়ে চলাইব হ্যাঁ ওরে চড়ে তাড়াতাড়ি চল। সাথিয়া মা, তাই তো বাবু তো প্রতিদিন আসে আজকে কেন আসছে না কে জানে কখন আসবে বাবু না 3 দিন আসেনি তাই তো মনটা আমার খুব খারাপ লাগছে হ্যালো ডার্লিং হ্যালো ডার্লিং আর বলো না আমার জন্যই চিন্তা ভাবনা করছিলে তাই না হ্যাঁ আরে করবে তো কারণ চারিদিকের চাপ বুঝতে পারছো না এমএলএ হওয়ার কি জ্বালা সে আমি এখন বুঝতে পারছি আরে না দেখে তো থাকতেই পারি না আমি কিন্তু আজ একটু বেশি চাই আমার তাই নাকি সব ঠিকঠাক করা আচ্ছা তো হ্যাঁ তাহলে হালকা হালকা যাতে নেশা হয় হ্যাঁ। তোমার আমার প্রেমটা যেন একদম আকর্ষণীয় হয় আমি আছি তো হ্যাঁ আপনার জন্য অসুবিধা নেই हो गुलाबी गुलाबी आंखों से तो पिला दे तो मैं पीने क्या नाम न लो मैं हाथों से क्या पिला दो गुलाबी गुलाबी आंखों से तो पिला दे तो मैं
আমার মায়ের বাড়ি। দেখ আবার কত বড় বাড়ি তোর মায়ের। ওরে আমি বিজনেসম্যানের ছেলে। মাকে ডাক। এই যে দিদি আমার মাকে ডেকে দেন তো। আমার দিদি মাকে ডেকে দেন। খালি তোর মা এটা। কে মা? এই কি বলছিস তুই? ভালো করে দেখ। তুই বকি না। আমার মাকে আমি চিনি না, আমাকে দেখাইছি। এই কলকাতা বলে যেমন তা করবে। এই তোর মাকে আমি চিনি। কে? তোর মাকে আমি ভালো চিনি। কই? কেন তুই তো সব সময় থাকতিস না? হ্যাঁ। তোর মায়ের কাছে সব সময় আমিই থাকতাম। কই? আমি দেখে আসি দাঁড়া। দেখ। দেখ তো। এই বল। কে রে? এইটাই তোর মা রে। কি হ্যাঁ। বল? তোর মা কি পড়েছে দেখ। এই তুই আমার মা রে। হ্যাঁ। আমার মা লুঙ্গি পরে নাকি? এইটাই তোর মা। লুঙ্গি এই বল। তুই আমার চিনতে পারছিস না? মা তুই? হ্যাঁ। এ মা, এ তো সে শাখা সিন্দুর কই রে? সব খুলে ফেলে দিয়েছি। হ্যাঁ? খুলে ফেলে দিয়েছি, মুছে দিয়েছি। লাল ফিরে শাড়ি সেও খুলে ফেলে দিয়েছি। কেন? হ্যাঁ, এই সাজেই তো ভালো এ লাগছে। মা তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা অনেক বড় ব্যবসা। এই ব্যবসা আমাকে শিখিয়ে দে। তোর দ্বারাই হবে না হবো। তাই নাকি? না। আরে আরে আমাদের কাছে নেতালায়। হ্যাঁ। চিনতে পেরেছো? হাবল হাবল, আমার মাকে এখানে দিয়ে দে। তোমার মাকে আমি বিজনেসে আনার পর হ্যাঁ। তোমার মা এখন অনেক পয়সার মালিক। এ মা তোদের কিসের ব্যবসা রে? বললাম তো। ক্যারি ব্যাগ নাই, মাল নিচ্ছে কিসে? ও নেতা আমাকে ওই ব্যবসা শিখিয়ে দাও। কিন্তু তোমার দ্বারাই তো হবে না। কেন? আমার পুঁজি নাই বলে? না না, তুমি এই ব্যবসা সম্বন্ধে তুমি বুঝবে না, তোমার দ্বারাই হবে না ব্যবসা। তুই যেখানে আছিস সেখানে বলতে হবে না। কেন বলছে? তোর বুদ্ধি নাই বলে। দেখবি আমাদের গায়ের নেতা আমি বলবো। তোর মাকে যেমন শিখিয়েছে আমাকেও তাহলে এই 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 আমাকে আমাকে ব্যবসা করাবেন? আমি ব্যবসা করতে পারবো? তুমি হ্যাঁ তুমি আসবে এই ব্যবসায়? হ্যাঁ, যা টাকা লাগে দেবো। বাবা বাবা বাবা, আলবাত আলবাত হবে হবে মানে বল। এই মেয়েটা কে রে? আরে দারুন বাজার নেবে, দারুন। দেখেছিলিস? এক কে রে? এই সেই খেন্দির বেটি ফুলি। হ্যাঁ, ও আমি ফুললি গো, তোমার ছেলেকে বিয়ে করব। হ্যাঁ, ছোটবেলায় কথা দিয়েছিল তো। এই ব্যবসায় তুমি নিযুক্ত হলে তোমার গাড়ি হবে, বাড়ি হবে, ব্যাংক ব্যালেন্স হবে, তুমি টাটা সুমো গাড়িতে ঘুরে বেড়াবে, সোনার গহনা। চলো 12 নম্বর কোয়ার্টারে আমি তোমাকে শিখিয়ে দেবো। এই ব্যবসাটা করে তোকে বিয়ে করব। ওর দ্বারা ব্যবসা হবে না। শোনো, আস্তে ধনে টাটি দেবে না, ওই বাধা দেবে না। মা তু বকিস না, ওই জন্যই বলে যদি থাকে নসিবে আমনি আমনি আসিবে। যদি থাকে নসিবে হ্যাঁ, আমনি আমনি আসিবে। আসিবে। তোর ওই অহংকার এইবার আমনি খসে পড়িবে। হাবল, হিংসা করছে, হিংসা করছে। জানি জান হাবল, বাবু। তাহলে 12 নম্বর ঘরে মেয়েকে নিয়ে যাচ্ছি, না। ব্যবসার ট্রেনিংটা আমি দিয়ে দিচ্ছি। 12 নম্বর নয়, 32 নম্বর ঘরে। কি রে? এ আমর, কিরে? ওই বাবু ফুলিকে নিয়ে চলে গেল। ব্যবসা? ওরে ব্যবসা নয়, তবে? ফুলিকে নষ্ট করে দেবে। আচ্ছা বাবা, ফুলিকে বাঁচা, বাঁচা বাবা, বাঁচা, বাঁচা, বাঁচা। আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো সাবল। হাবল, ওই বাবুকে তুই মেনে দিলি, শালা। এক্ষুনি পুলিশ এসে তোকে ধরে নিয়ে যাবে। আবার নষ্ট নষ্ট আমি দেখতে পারি না। এই, নষ্টর কথা বলি নেই, হ্যাঁ, পুলিশ এসে তোকে ধরে নিয়ে যাবে। ওই বাবুকে খুন করে ফেললি, পালিয়ে যা বল, এখান থেকে পালিয়ে যা। হাওয়া পুলিশ। আবার পুলিশ আসবে। মা মা তুই শুধু বাড়ি চল মা। আমি যাবো না হাবল, না, তুই বাড়ি চল মা। বললাম তো আমি যাবো না। আমি একা যাবো না, তোকে নিয়ে যাবো। শোন হাবল, হ্যাঁ। তোর গঙ্গা মা, সে যে তোর মা নেই, সে গঙ্গা যে আজ অপবিত্র হয়ে গেছে। মারে তুই যদি বাড়ি না যাস, তুলসী তলায় আর সন্ধ্যা বাতি জ্বলে না, আমাদের গরুটার খড় খায় না, সন্ধ্যেবেলায় গোবর ছড়া পড়ে না। হাবল, তুই বাড়ি ফিরে জমা। আমি তো বললাম তোর গঙ্গা মা অপবিত্র হয়ে গেছে, না। ওই সংসারে ফিরে যেতে না পারবো মা, না। গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না।
গঙ্গায় পচা হাজা মরা ভেসে যায়, তবু গঙ্গার জল পবিত্র। সেই গঙ্গার জল নিয়ে এসে সবাই সেই পচা হাজা জলে চান করে শুদ্ধ হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই আমার বাড়ি ফিরে চ মা, তুই আমার বাড়ি ফিরে। না না বল, আমি যাব না ওই বাড়িতে ফিরে। যাবি না? না যাবি না? না যাবি না? না বললাম তো, যাব না তো। এ কি হাবল, শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন? হাবল, তোর মাকে তুই কেন খুন করলি? আয় হাবল, পালাবার চেষ্টা করবে না, পালাইলে গুলি করে দেবো। গুলি করলে মুছা দিয়ে দেবো। না হাবল, তোর মাসিকে ছেড়ে দে, আর খুন করিস না হাবল। এ হাবল, শুনুন পুলিশ বাবু, সাবলটা নামা। একটা খুন করলেও যে শাস্তি, 10টা খুন করলে সে শাস্তি। মরার বেশি তো কিছু হবে না, উল্টো পাল্টা করলি আমি চালিয়ে দেবো। এ হাবল, আগে সাবলটা নামা। কেন? তোর মায়ের দোষ কি ছিল, তোর মাকে খুন করলি? আমার মা, ও আমার মা নয়, ও আমার মা নয়। মা বলে আজকাল কেউ নেই, মা বলে কেউ থাকতে পারে না, মা বলে কেউ নেই। কে বলেছে মা বলে কেউ নেই? কে 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 আপনি? আমি মাদার টেরিজা। এই পৃথিবীতে মা আছে, মাতৃত্বের বদনাম তুমি করো না হাবল। এই দেখো না, আমি কত অনাথ শিশুদের আমার আশ্রমে রেখে মানুষ করেছি। সমস্ত শিশুরা আমায় মা বলে ডাকে। তুমি মাদার টেরিজা। দেখো তো মা, তোমার এতটা বয়স হয়ে গেছে, তাই তোমার গোটা দেহটা কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো এদেরকে দেখে রাস্তার ছেলেরা চোখ মারে, এদেরকে দেখে রাস্তার ছেলেরা শীষ কাটে। এরা মা না মা জাতির কলঙ্ক। এ হাবল, তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে। আমার মায়ের যে জাত ছিল, মা আমার অজাত হয়ে গেছে। জাত জাত করিস না রে বেটা, জাত হচ্ছে একটাই, সেটা হচ্ছে মানুষ জাতি। কে কে আপনি? আমি লালন ফকির। লালন ফকির? তাই লালন ফকির কি বলে জানিস? কি বলে? সব লোকে কই লালন কি জাত সংসারে, সব লোকে কই লালন কি জাত সংসারে। লালন কি যা সংসারী। এ হাবল, আগে তোর মাকে খুন করলি, তোর মায়ের দোষ কি ছিল? আগে আমার মা, আমার মা। শোন, এ হাবল, আগে। তবু তোর ক্ষমা নাই। ক্ষমা নেই? তুই একটা স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। কাকে আপনি মাস্টার বলছেন? আজকালকার মাস্টাররা মাস্টার, মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছেন এই হাবল? কে আপনি? আমি মাস্টার সূর্য সেন। আমি মাস্টার সূর্য সেন। আপনি? আমি আমার ইঙ্গিতে, আমার বুদ্ধিতে বাংলাদেশের চট্টগ্রামে ইংরেজদের ধনভাণ্ডার কে লুট করেছিল, অস্ত্রাগার কে লুট করেছিল আমি। তাই হাবল, আপনি মাস্টার সূর্য সেন? আমি মাস্টার সূর্য সেন। বলুন তো মাস্টার দা, আপনারা যখন এই দেশকে স্বাধীন করেছেন, আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা যারা ছাত্রীকে ধর্ষণ করে